আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। আজকে বানিয়ে ফেললাম আমার হাতের তৈরি সুজির কেক। বাচ্চারা সকাল থেকেই বায়না ধরছিল, আম্মু আমাকে একটা কেক বানিয়ে দাও। তো বানিয়ে আপনাদের সাথেও ভাবলাম শেয়ার করি। আমার রেসিপিটি আপনাদেরও দেখে কেমন লাগবে জানি না, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার বাচ্চারা তো খুব তৃপ্তি করেই খেলো, দেখে আমারও খুব ভালো লাগলো। আমার হাজবেন্ডেরও খুব পছন্দ সুজির কেক। ও আসলে বানিয়েও দিই বা ওকে বানিয়েও পাঠিয়ে দিই ওখানে। তো আমি আগে জাল করা দুধটা ছিল, তো আমি হালকা একটু গরম করে নিলাম। বেশি গরম করলে আবার সুজিটা সেদ্ধ হয়ে যাবে। হালকা একটু আঁচ কমিয়ে দুধটা গরম করে নিলাম। এরপর আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম, 1 চিমটি লবণ, এরপরে অল্প সামান্য চিনি। এরপরে আমি মিশ্রণটা ভালোভাবে মেশ করে নিব, যাতে সুজির ভিতরে দুধটা, চিনিটা, লবণটা ঢুকে যায়। আমি ভালো করে এটাকে মিশ্রণ করে নিব, যাতে পুরোটাই মেশ হয়ে যায়, যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। বেশি নরম হলে আবার কেকটা ভালো হবে না। হালকা কিছুক্ষণ আমরা অবজারভেশনে রেখে দেব এটা ভালো মতন মিক্স করে। এরপরে 2টো ডিম দিয়ে আমি এই কেকটা বানাবো। আমি প্রথমে ডিম 2টো ভেঙে নিব। তারপরে এটাকে মিক্স করে নিব ভালো মতো ফেটিয়ে। আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি একটু 1 চামচের কম, 1/2 চামচ লবণ দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। 1/2 কাপ চিনি দিলাম, যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করব। তারপর দিলাম বেকিং সোডা 1.5 চামচ। তারপরে ভালো করে এটাকে আবার মিক্স করে নিব আমার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, যাতে এটা পুরোপুরি মিক্স হয়ে যায়, কোনো দানা না থাকে। চিনিটাও যাতে একদম গলে যায়। এরপর দিব কনডেন্স মিল্ক পরিমাণ মতন। এরপর এটাকেও মিক্স করে নিব ভালো করে। এরপরে আমি দেব পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা চাইলে কাপ মেপেও দিতে পারেন, 1/2 কাপ। আমার বাচ্চারা ফুড কালারটা পছন্দ করে, তো আমি একটু করে দিব ফুড কালারটা। আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন। এরপরে এটাকেও আমি ভালো করে মিক্স করে নেব। এবার এটা মিক্স করা শেষ হয়ে আসলো। এবারে আমরা দিব সুজির ডোটা। এটা ভালো করে দিয়ে সবটা আমি নিয়ে নিচ্ছি। এরপরে দিব আমি 1 কাপ পরিমাণে ময়দা। এটা দুটোটাই আমি ভালো করে মিক্স করে নিব, যাতে কোনো দানাটা না থাকে। আপনারা চাইলে চেলেও আটাটা দিতে পারেন। সবসময় কেক এটাতেই বানিয়ে থাকি। এটাতে একটু সয়াবিন তেল দিয়ে টিস্যু দিয়ে মুছিয়ে দিলাম, যাতে কেকটা না লেগে পড়ে, তাড়াতাড়ি খুব ভালো মতন উঠে যায়। এরপরে আমি ডোটা ঢেলে দিলাম। এরপর আমি একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে ডোটা পুরোপুরি মিক্স হয়ে যায়, কোনো ফাঁকা না থাকে। এরপর আমি রাইস কুকারে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপরে আমি
1 মগ পানি দিয়ে দিলাম ছোট মগের। এরপর আমি রাইস কুকারের সুইচটি অন করে দিলাম, বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি 35 কি 40 মিনিট এটা কুকে রাখবো। দেখুন 40 মিনিট পর আমার কেকটি রেডি। আপনারা চাইলে একই পদ্ধতিতে চুলাতেও বানাতে পারবেন। আমার বাচ্চা তো সে কখন থেকে বসে আছে, কখন কেক কাটবে। আমার মেয়ে ছোট মেয়ে অনেক খুশি সে কেক দেখে। তার প্রতিদিনই কেক বানালে তার প্রতিদিনই জন্মদিন হয়। তো ও কাটতে পারতেছিল না, ওর আপ্পিকে বলতেছে আপ্পি আমাকে কেটে দাও, আমি পারতেছি না, ছোট মানুষ তো। আমার মেয়ে তো খুবই খুশি কেক দেখে, সে কখন খাবে, ঠান্ডার দর্শ হচ্ছে না ওর, বলে আমি গরম গরমই খাবো। আমার মেয়ে মহা খুশি। আমার মেয়ে গরম দেখে খেতে পারতেছেন, বলছে আম্মু তুমি একটু খেয়ে দেখো না, অনেক মজা হয়েছে। খুশিতে কি বলবো। এই যে দেখুন আমার কেকটি খুব ভালো মতনই হয়েছে, আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন। এই যে দেখুন খুবই ভালো মতো রেসপন্স করতেছে। ভিডিওটি ভালো লাগলে বা আমার কেকের রেসিপিটি ভালো লাগলে সবাই শেয়ার এবং কমেন্টস করবেন, আমার পাশেই থাকবেন এবং লাইক শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।